যদি ফার্স্ট থেকে স্টেডি না থাকো, ফার্স্ট থেকে একটু একটু করে না পড়ো, তাহলে কিন্তু প্রচুর জমা হয়ে যাবে একসাথে। আর সব ইন্টারেস্টিংই আছে, কোনো এমনি কিছু নেই। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এটাই মজা যে ডেলি ডে টু ডে লাইফে যে আমরা জিনিসগুলো দেখে আসি সেই ব্যাপারেই আমরা পড়বো সবসময়। সেজন্য এটা কি খুবই ইন্টারেস্টিং একটা। আর তার সাথে কোনো বিশাল টাফ কিছু নেই, সবই ইজি টাইপের, সেটা দেখতেই পাচ্ছ। বিশাল টাফ কিছু নেই, সব ইজি টাইপের। কিন্তু ব্যাপারটা আছে কি প্রচুর বড় সিলেবাস, যেহেতু বড় সিলেবাস সেহেতু তোমাদের কি করতে হবে, একটু একটু করে ক্লাসের সাথে সাথে পড়ে নিতে হবে। ঠিক আছে, চলো আজকে আমাদের কথা ছিল কি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা আমরা দেখব। ঠিক আছে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রিপশন নাও নি, বলো তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও। কারণ যদি ফিল আপ হয়ে যায় সিট, তখন আবার কোর্সের ফি বেড়ে যাবে কিন্তু। ঠিক আছে, যারা আছে তাদের মধ্যে কে কে নিয়ে নিয়েছো সাবস্ক্রিপশন এখন? ফোর্থ সেমে কিছু বলার ছিল না, তুমি নিয়েছো সেজন্য হাত রাইজ করলে। গৌরব পান, স্যার নিয়েছি নিয়েছি বলে। ওকে। আর বাকিরা? স্যার আমি নিয়েছি। হ্যাঁ, বাকি যারা নাম নেই তারা নিয়ে নাও। পৃথা আর এসকে। হ্যাঁ স্যার নিয়ে নেবো। ঠিক আছে, দেখি আগের সেমে তো তোমরা ছিলে, আগের সেমে কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ স্যার, না স্যার তেমন কোনো প্রবলেম হয়নি। তাহলে আগের সেমে তো স্যার আমি অনেকগুলো ক্লাস করিনি স্যার, লাস্টে ফেসে গেছি। বললাম ক্লাস করতে হবে, ক্লাস না করলে কি করে হবে? ক্লাস তো খালি কোর্স নিলে তো হবে না, ক্লাস তো করতে হবে না। ক্লাস না করলে তো আমার কাছে কিছু উপায় নেই, তোমাকে কীভাবে বোঝাবো। আগে কালকে যেটা বলছিলাম, আমার কাছে যদি একটু পাওয়ার থাকতো তোমাদের স্বপ্নে আসার, তাহলে তো আমি আসতাম, এসে নিয়ে পড়িয়ে দিতাম সেখানে। ওইটা একটু দরকার ছিল না পাওয়ারটা। দেখো, হলে ভালো হতো। হ্যাঁ সেটাই ভাবছিলাম, এটা হলে সব থেকে ভালো হতো। তাহলে স্যার রাত্রে না এসে পরীক্ষা হলেই আসতেন, একদম সব লিখে দিতাম একবারে। পরীক্ষার হলে যখন আমাকে পুলিশে ধরে নিত তখন কি হতো? স্বপ্নে আসলে থোড়ি ধরবে। হ্যাঁ, তাহলে তো ঘুমিয়ে থাকতো তখন, তখন তো না দেখতে। না, ঘুমাতাম না, মানে জেগে থেকেই স্বপ্ন দেখতাম, দিনের স্বপ্ন যেটা বলে। জেগে স্বপ্ন দেখো আর স্বপ্নগুলোকে অ্যাচিভ করো। আর সেটার জন্য কি লাগবে? ডেলি পড়াশোনা, ডেলি একটু একটু করে তৈরি করো নিজেকে, তাহলে কিন্তু হয়ে যাবে সব স্বপ্ন সত্যি। চলো, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা মেনলি কি দেখবো? জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, এটা হচ্ছে কি দুটো পার্ট আছে। এটা কি কি পার্ট আছে? একটা হচ্ছে মেকানিক্স অফ সয়েল, একটা হচ্ছে কি মেকানিক্স অফ সয়েল। আরেকটা পার্ট কি, একটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এই দুটো জিনিসকে একসাথে আমরা কি বলি? এই দুটো জিনিসকে একসাথে আমরা কি বলে থাকি? একসাথে কি বলে থাকি? আমরা একসাথে বলে থাকি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে কি মেকানিক্স অফ সয়েল আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। মেকানিক্স কাকে বলছে? মেকানিক্স কাকে বলে কেউ বলতে পারবে? মেকানিক্স কাকে বলে? মেকানিক্স কাকে বলে? স্যার মূল কথাই বলতে গেলে কারিগর না, কারিগরকেই তো মেকানিক্স বলে। ও,
মেকানিক্স বলতে যারা এখানে সাবজেক্ট মেকানিক্স সাবজেক্ট যেটা সেটা মেকানিক ওটা মেকানিক্স মেকানিক্স কাকে বলবো? কখন যে সায়েন্সের যে স্টাডি, যে সায়েন্সের যে ব্রাঞ্চ অফ স্টাডি, যেখানে আমরা কি বলবো, একটা ফোর্স, একটা মেটেরিয়ালের উপর যখন একটা ফোর্স লাগছে, ফোর্স যখন অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে এর যে বিহেভিয়ারে যে চেঞ্জ আসছে, সেটাকে আমরা কি বলবো? এই জিনিসটা যেই স্টাডিতে, যে ব্রাঞ্চ অফ সায়েন্সের স্টাডিতে আমরা কোনো মেটেরিয়ালের উপর ফোর্স অ্যাপ্লাই হলে ফোর্স অ্যাপ্লাই হলে এর বিহেভিয়ারে, এ কীভাবে বিহেভ করছে, এর উপর যদি আমি কম্প্রেশন লাগাই তাহলে এটা কীভাবে বিহেভ করছে, আর এটার উপরে যদি টেনশন লাগাই তাহলে এটা কীভাবে বিহেভ করছে, এই যে চেঞ্জ হচ্ছে বিহেভিয়ারে বিহেভিয়ারের চেঞ্জটাকেই, যে সায়েন্সের যে স্টাডি, সেটাকে আমরা কি বলছি? মাইক অফ করে নেবে। মেকানিক্স অফ মেকানিক্স। আর মেকানিক্স অফ সয়েল কাকে বলবো? যখন এই জিনিসটা আমরা কি দেখব, সয়েলের উপরে দেখব, যে সয়েলের উপরে আমরা লোড অ্যাপ্লাই করলে সয়েলের কীরকম বিহেভিয়ারে চেঞ্জ আসছে, তখন সেটাকে আমরা বলবো কি? মেকানিক্স অফ সয়েল। তাহলে এটা কি লেখার দরকার আছে? লিখে নাও একটু। ইট ইজ that branch of science where we deal with the change of the behavior of the body। তোমরা কি লিখছো না পরে আমি এমনি পিডিএফ দিয়ে দিলে হয়ে যাবে? কি হচ্ছে? It is the branch of science where we deal with the change of the behavior of the body due to or when load is applied। ঠিক আছে, when load is applied, যখন আমরা কোনো বডির উপরে লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, ওর মধ্যে যে চেঞ্জ আসছে সেটাকে আমরা বলছি মেকানিক্স অফ সয়েল, সেটাকে আমরা কি বলছি? মেকানিক্স। ঠিক আছে, আর সেটা যখন আমরা সয়েলের রেসপেক্টে দেখছি, সয়েলের কি চেঞ্জ আসছে সেটাকে আমরা কি বলছি? সয়েল মেকানিক্স। দেখো, কোনো সাবজেক্টকে ফার্স্টে পড়তে গেলে বা ইন্টারেস্ট জায়গাতে গেলে আগে তো সাবজেক্টটাকে আমাকে চিনতে হবে। সাবজেক্টটাকে যদি আমরা না চিনি তাহলে কারো কিছু বলার থাকলে ক্লাস চলতে চলতে তাহলে হ্যান্ড রাইজ করা তো ঠিক আছে, কিন্তু যদি ইম্পর্টেন্ট কিছু হয় তাহলে মাইক অন করে বলতে পারো। কিছু বলার আছে? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছি স্যার, মেকানিক্স কি শুধুমাত্র সলিডের জন্য না লিকুইডের জন্য মেকানিক্সটা খাটে? লিকুইডের উপর দেখলে ফ্লুইড মেকানিক্স দেখবো। ও আচ্ছা, মেকানিক্স মানে হচ্ছে কোনো মেটেরিয়ালের উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই মেটেরিয়ালের মধ্যে এনিথিং হতে পারে, সেটার উপর দিয়ে যে চেঞ্জ আসবে সেটাকে আমরা বলছি কি? মেকানিক্স। আর সয়েল মেকানিক্স হচ্ছে দ্য ল অফ মেকানিক্স অর হাইড্রোলিক্স অ্যাপ্লাইড অন দ্য স্টাডি অফ বিহেভিয়ার অফ সয়েল। মানে যেখানে মেকানিক্স অর হাইড্রোলিক্স যে ব্যাপারটা যেটা অ্যাপ্লাই হচ্ছে যখন সয়েলের উপরে, সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে বলছি মেকানিক্স অফ সয়েল। ঠিক আছে, ঠিক ক্লিয়ার আছে হলো? স্যার। হ্যাঁ স্যার।
নেক্সট আসছে কি তাহলে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কি? নেক্সট হচ্ছে কি যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সেটা কি? ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হলো যেখানে আমরা কি করছি, ডিজাইন করছি ফাউন্ডেশনে, কোনো নতুন ফাউন্ডেশন ডিজাইন করছি, আর কি করছি, রিইনোগ্রেট মানে পুরনো কিছু আছে সেটাকে আবার কি করছি, সেটার মধ্যে কোনো চেঞ্জেস করছি, ঠিক আছে। ফাউন্ডেশনের যে অন দ্য প্রিন্সিপাল অফ সয়েল, সয়েলের প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, সয়েলের মেকানিক্সের উপর ডিপেন্ড করে আমরা যে সয়েলের মেকানিক্সের উপর ডিপেন্ড করে যে আমরা ফাউন্ডেশন ডিজাইন করছি, সেটাকে সেই সেই প্রসেস আর সেই ব্রাঞ্চটাকে যে ব্রাঞ্চে আমরা কি করছি, যে একটা সয়েল আছে, সয়েলের মেকানিক্সকে আগে দেখছি, সয়েলের যে কি প্রপার্টি আছে সয়েলের, এই সয়েলের যে কত স্ট্রেংথ আছে কি আছে সেটাকে দেখে কোনো একটা ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের কি করছি, নতুন কোনো ফাউন্ডেশন ডিজাইন করছি আর রিইনোগ্রেট করছি, মানে ওর আগে থেকে বানানো আছে সেটাকে আবার কি করছি, নতুন করে কিছু মেরামত করছি। এই যে জিনিসটা, এই যে স্টাডিটা, এটাকে আমরা কি বলছি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, দুটো জিনিস বোঝা গেল যে আমাদের মেকানিক্সটা কি, সরি ফার্স্ট আমাদের কি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি নিয়ে তৈরি, দুটো পার্ট নিয়ে তৈরি, মেকানিক্স অফ সয়েল আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মেকানিক্স অফ সয়েল কাকে বলবো, যেখানে আমরা যে ব্রাঞ্চ অফ স্টাডিতে, ব্রাঞ্চ অফ সায়েন্স ওয়্যার we deals with the change of the behavior of the body when load is applied. Foundation engineering the branch ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা সয়েলের মেকানিক্সকে দেখবো, সয়েলের যে মেকানিক্স সেটাকে দেখবো, দেখে কি করব, যে আমরা কোনো ফাউন্ডেশন ডিজাইন ও রিইনোগ্রেট করব, এটাকে কি বলছে, এই ব্রাঞ্চটাকে কি বলছে, আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এটা মোটামুটি দুটো সাবজেক্টের একটা তার মানে এটার মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু পড়তে হবে। তোমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের যে মেন মানে সব থেকে বড় দুটো সাবজেক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে সয়েল ইঞ্জিনিয়ারিং আর জিওটেক ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, সেটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি দুটো ভার্স্ট সাবজেক্টের, সব থেকে বড় সাবজেক্টের মধ্যে দুটো। তাহলে আমাদের কি করতে হবে, স্যার আমাদের কি ফোর্থ সেমে এনভায়রনমেন্ট আছে নাকি? না ফোর্থ সেমে তোমাদের এনভায়রনমেন্ট নেই, তোমাদের ওটা সয়েল কি ওটা কি ফিফথ সেমে রয়েছে? হ্যাঁ হবে হয়তো, এখন তো নেই, আগে এটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। চলো সাবজেক্টে আমরা কি পড়বো মোটামুটি জেনে নিলাম। তাহলে এরপরে আসছে কি, সয়েল মেকানিক্সে আমরা কি দেখবো, তাহলে সয়েলের বিহেভিয়ার, কার বিহেভিয়ার, সয়েলের বিহেভিয়ার। তো সয়েল কি তাহলে, সয়েল হচ্ছে একটা ন্যাচারাল মেটেরিয়াল, যেটা কি ন্যাচারালি তৈরি হয়, ফ্রম কিভাবে তৈরি হয়, একটা সয়েল স্যার নুড়ি কাকর বালি পাথর ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, তো এই প্রসেসটাকে কি বলে, দেখো কি হয়, কোনো রক আছে, রকের মধ্যে কি হচ্ছে, এর এর মধ্যে ওয়েদারিং হচ্ছে, এর মধ্যে কি হচ্ছে, ওয়েদারিং, কি করছে এর মধ্যে, ওয়েদারিং মানে এটা ভূগোলে একটা পার্ট ছিল, দেখবে ভূগোলের ক্লাস 8 9 এরকম টাইমে একটা পার্ট ছিল, যেটা কি হচ্ছে, পাথরের মধ্যে ভিন্ন ভিন্ন অনেক রকম কারণের জন্য কি হচ্ছে, কি পাথরটা ক্ষয় হয়ে কি টুকরো টুকরো পাথরে ছোট ছোট কণাতে পরিণত হচ্ছে। এটা আবার ওয়েদারিংটা আবার কটা প্রসেসে হয়, মেনলি হয় তিনটে প্রসেসে, মেনলি দুটো, একটা হচ্ছে কি
ফিজিক্যাল, একটা কি ফিজিক্যাল আর একটা কি কেমিক্যাল। একটা হচ্ছে কি ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল মানে কি বুঝতে বলতে পারবে? ফিজিক্যাল মানে হচ্ছে কি এখানে ফোর্স অ্যাপ্লাই হবে, এখানে কি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে মানে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি মানে কি মানুষ গিয়ে ভাঙছে এটাকে না। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে মানে ফোর্স মানে হচ্ছে ন্যাচারাল ফোর্স। ন্যাচারাল ফোর্স মানে হচ্ছে কি যেমন যেমন হচ্ছে রানিং ওয়াটার, রানিং ওয়াটার, আইস, তারপরে উইন্ড, এইসবের কারণে হাওয়া বইছে বা জল এসে পড়তে আছে পড়ছে পড়ছে, তো কি হচ্ছে হ্যাঁ বলো। স্যার বলছে আর্থকুইক হবে, আর্থকুইক। আর্থকুইকের কারণে পাথর কি কি করে তৈরি হয়? পাথর তো ভেতরে পাথর ক্ষয়প্রাপ্ত হওয়া। আর্থকুইকের কারণে পাথর ক্ষয়প্রাপ্ত হবে? আর্থকুইকের কারণে তো মাটির নিচে চলে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে দুটো কারণ মেনলি কি বললাম, দুটো আছে এই ওয়েদারিং এর। কি কি? ফিজিক্যাল ওয়েদারিং আর কেমিক্যাল ওয়েদারিং। ফিজিক্যাল ওয়েদারিং এর মধ্যে কি হবে, ফিজিক্যাল ওয়েদারিং এর মধ্যে কি হবে, ফিজিক্যাল ওয়েদারিং এর মধ্যে হবে কি বললাম, যে ফোর্সফুলি কি হবে, এই যে ব্রেকিং যেটা হবে সেটা হবে কি ফোর্সফুলি। ঠিক আছে, ফোর্সের মধ্যে কি থাকবে, ন্যাচারাল ফোর্স, যেমন হচ্ছে কি রানিং ওয়াটার, আর কি থার্মাল স্ট্রেন। থার্মাল স্ট্রেন মানে লিখে নাও এটা ছোট করে, তারপর আমি বলছি। থার্মাল স্ট্রেন আর কি ফ্রস্ট অ্যাকশন। ওয়েদারিং যদি একদম মিনিমাম ভাষায় বুঝতে চাও তাহলে হচ্ছে ওয়েদারিং কি পাথরটা টুকরো টুকরো হয়ে যাবে, সেটা কি হবে হচ্ছে হচ্ছে কি একটা হচ্ছে কি স্যার বলছি ডিউ টু উইন্ড হবে না? হ্যাঁ উইন্ড হতে পারে, তাই তো? উইন্ড হবে, গ্লেসিয়ার হবে, আইস হবে। ঠিক আছে, এই মেন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে রানিং ওয়াটার, যে আমাদের যে নদীগুলো সৃষ্টি হয়েছে, কি হয়েছে প্রতিনিয়ত প্রতিনিয়ত যে খরস্রোতা যে নদীগুলো মাউন্টেন থেকে যেগুলো বেরোচ্ছে নদীগুলো, সেগুলো কি হচ্ছে ওই অবিরত জল একই পথ দিয়ে বেরোতে বেরোতে কি হচ্ছে ওটার মধ্যে কাট সৃষ্টি হয়ে তার থেকে কিন্তু আমাদের নদীগুলো তৈরি হয়েছে। তাহলে কি রানিং যে ওয়াটার সেটা কি করছে বারবার যে 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 ছোট পাথরে বড় একটা রককে ছোট ছোট পাথরে কনভার্ট করে, সেটাকে কি বলে, সেটাকে বলছি কি আমরা গ্র্যাভেল এই ভাষায়। ঠিক আছে, আর কি হলো থার্মাল স্ট্রেন। থার্মাল স্ট্রেন কি করে করছে, থার্মাল স্ট্রেন হচ্ছে কি যে যেমন আমাদের কি মরুভূমি এলাকা, মরুভূমি এলাকায় কি হচ্ছে ডে টাইমে কি হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার খুব হাই, তাহলে কি হবে একটা পাথর যেটা আছে একটা পাথর, সেটা কি হবে টেম্পারেচার হাই হলে এর যে এরিয়া সেটা ইনক্রিজ হওয়ার চেষ্টা করবে, ইনক্রিজ হয়ে যাবে, তাই তো। আর নাইটে নাইটে কি হয়, নাইটের টেম্পারেচার খুবই লো থাকে, তারপরে আবার কি হবে দিনের বেলায় তো কি হলো বড় হয়ে গেল, ভলিউম ইনক্রিজ করলো, রাতের বেলায় কি আবার আবার ছোট হয়ে গেল। তাহলে কি হচ্ছে এই সাইজ কি বাড়া কমা করতে করতে এই যে কি হচ্ছে একবার সাইজ যেটা সেটা ইনক্রিজ করছে, একবার ডিক্রিজ করছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এই যে এর মধ্যে যে স্ট্রেন তৈরি হচ্ছে আর এটার মধ্যে ক্র্যাক যেটা হবে সেটা ডেভেলপ হবে। আস্তে আস্তে কি হবে এরকম অনেকদিন ধরে চলতে থাকলে এ নিজে আবার কি হবে একটা বড় পাথর টুকরো টুকরো হয়ে কি ছোট ছোট পাথরে পরিণত হয়ে যাবে। এই জিনিসটাকে কি বলছে, এই জিনিসটাকে কি বলছে থার্মাল স্ট্রেন। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে ফ্রস্টার এফেক্ট। নেক্সট হচ্ছে কি ফ্রস্টার এফেক্ট। ফ্রস্টার এফেক্টটা কি, যেমন আমাদের কি বলে মরুভূমিতে যেমন হচ্ছে এরকম যদি আমাদের কোনো কি বলে ঠান্ডা জায়গায় কি হচ্ছে
আমাদের দিনের বেলায় তো মোটামুটি টেম্পারেচার ঠিক থাকবে, তাহলে কি আমাদের পাহাড়ের মধ্যে যে পাথরগুলো আছে তার মধ্যে ওয়াটার যেটা থাকবে, ওয়াটার দিনের বেলায় মোটামুটি কি থাকবে, যে জল, পাথরের মধ্যে তো ময়েশ্চার থাকবে, পাথরের ভিতরে কিছু ময়েশ্চার থাকবে, পুরো পাথরটা একদম সলিড হতে পারে না, ময়েশ্চার থাকবে। সেটা কি দিনের বেলা যেহেতু টেম্পারেচার হাই আছে, সেই পোর্শনে সেটা কি থাকবে, ওয়াটার কন্ডিশনে থাকবে। আবার কিন্তু নাইট টাইমে যখন টেম্পারেচার কমে যাবে তখন কি হবে, এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, আইসে পরিণত হয়ে যাবে। আমরা জানি ওয়াটারের যে কি বলে, ওয়াটারের আয়তন, ভলিউম, ওয়াটার থেকে যখন আমাদের কি হয়ে যায়, আইস হয়ে যায়, তখন কি হয়, বরফ হয়ে গেলে ভলিউম কি হয়ে যায়, ভলিউমটা ভলিউমটা কি হয়, ওয়াটার থেকে বরফের ভলিউম কি হয়, সেম আয়তনের একটা জল আছে, সেম কোয়ান্টিটি মানে সেম ওজনের একটা একটা আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে যায়, তাহলে কি হবে, এর মধ্যে তুমি একটা জিনিস জল রেখেছো, এখানে যতটুকু ফাঁকা জায়গা ছিল সেটাতে জল ইনটেক করে নিয়েছে, জল ভরে আছে। এবার এখানে যদি জলটা আবার বরফ হয়ে যায়, তাহলে তো এর তো বেশি জায়গা লাগবে, জলটা যখন বরফ হয়ে যাবে ওর বেশি জায়গা লাগবে, তখন কি করবে, পাথরটাকে এরকম আস্তে আস্তে হতে হতে পাথরটাকে একদিন কি করবে, ভেঙে ফেলবে, তাই তো। আস্তে আস্তে কি হবে, এই অ্যাকশনটা হতে হতে, ফ্রোজেন অ্যাকশন হতে হতে আস্তে আস্তে কি করবে, যে আমাদের বড় একটা রককে ভেঙে টুকরো টুকরো পাথরে পরিণত করে দেবে। বুঝতে পারলে? তাহলে এই অ্যাকশনগুলো কি করে কাজ করছে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, ওয়েদারিং হয়ে গেল। নেক্সট, আর এটা বললাম তিনটে, 3 নম্বরটা হচ্ছে কি, বায়োলজিক্যাল, মাইক্রোব যারা ছোট ছোট মাইক্রোব যারা তারা করে, এটা কিন্তু খুবই মিনিমাম পার্সেন্ট। বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল, ঠিক আছে। তিনটে কারণ আছে, ফিজিক্যাল, এটা হবে মেনলি হচ্ছে কি ফোর্সফুলি, এটা তো হয়ে গেল আমাদের। আর এরপরে আছে কি কেমিক্যাল, কেমিক্যাল প্রসেস কি, কেমিক্যাল মানে কি, এখানে কেমিক্যাল রিয়াকশন হবে, কোনো রকম রিয়াকশন হবে, যে কারণে কি হচ্ছে, কি হবে, আমাদের কেমিক্যাল রিয়াকশনের কারণে আমাদের কি হবে, পাথরটা ভাঙবে, আর পাথরটা ওয়েদারিং হবে। কেমিক্যাল প্রপার্টিগুলো কি কি, কেমিক্যাল এজেন্টগুলো কি কি, কেমিক্যাল রিয়াকশনগুলো কি কি, কেমিক্যাল এজেন্টগুলো হচ্ছে আমাদের কি কি, অক্সিডেশন আর মরচে পড়া যেটাকে বলছে, এটা বলছি তোমাদের, ভূগোলে বইটা খুলবে, একদম পুরো সিম্পল ভাষায় এটা লেখা আছে, তোমরা ক্লাস 8-9 এর বইয়ে। অক্সিডেশন আর কি, কার্বনেশন, খালি শুনে রাখো, তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে, যদি লিখতে ইচ্ছা না করতে শুনে রাখো, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যেটা পড়াবো সেখান থেকে তোমাদের খুব প্রবলেম হচ্ছে তো এমসিকিউতে, এখান থেকে শিওর একটা এমসিকিউ থাকবে, একটা শিওর এমসিকিউ থাকবে, 110%। আজকে যেটা পড়াবো তার মধ্যে থেকে একটা এমসিকিউ তোমরা পাবেই পাবে। আর হচ্ছে কি রিডাকশন, ঠিক আছে। এই প্রসেসে কি হয়, আমাদের আমাদের কেমিক্যাল প্রসেসে, এই কেমিক্যাল প্রসেসে কি হয়, পাথর ভেঙে টুকরো টুকরো রক ভেঙে ছোট 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 পাথর তৈরি হয়। এটা হচ্ছে কি এই তিনটে, আর এরকম এগুলোকে কি বলছে, এটাকে হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। বায়োলজিক্যালটা তো বললাম, মাইক্রোবসের দ্বারা এটা হয়ে থাকে, এটা খুবই কম পরিমাণে হয়ে থাকে, ঠিক আছে। ওয়েদারিং তো হয়ে গেল, ওয়েদারিং এর পরে কি হয়, ওয়েদারিং এর পরে এটা যখন এটা পাথরের থেকে, একটা পাহাড়ের থেকে এইটা মনে করো কি হয়েছে, ছোট ছোট পাথরে তৈরি হয়ে গেছে, যে কোনো কারণে, এই তিনটে কারণের মধ্যে যে কোনো কারণে ছোট পাথরে কনভার্ট হয়ে গেছে, এটা কি হবে তারপরে, এটা হয়ে যাবে ট্রান্সপোর্ট, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ট্রান্সপোর্ট, এই প্রসেস, এটা কি হবে, এখান থেকে নিচে চলে আসবে, এটাকে কি বলছে, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টেশন আমরা পড়েছি, হ্যালো, হ্যাঁ স্যার। স্যার কি বলছে, ট্রান্সপোর্ট, ঠিক আছে। ট্রান্সপোর্টে আমাদের এজেন্ট আছে, কার কার দ্বারা হবে সেগুলো দেখবো, উইন্ড আছে, আইস আছে, গ্লেসিয়ার আছে,
ঠিক আছে, ওয়াটার আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট হয়ে যাবে, এটা এই যে প্রসেসে যেটা পড়ছে, যে নিচে নেমে আসছে, সেটাকে বলছে কি ট্রান্সপোর্ট। কিন্তু এটা যখন নিচে নেমে এসে কোনো জায়গাতে জমাও হবে, এই যে এগুলো এসে এসে তো নিশ্চয়ই জমা হবে নিচে, এই জমাটাকে কি বলছে, জমা হওয়াটাকে, এটাকে বলে রেসিডুয়াল। কি বলে এটাকে, কি বলে, রেসিডুয়াল। ঠিক আছে, এবার কি হবে, এই জমা হতে হতে বড় স্তূপে পরিণত হবে, আস্তে 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 বড়, জমা হতে হতে বড় স্তূপে পরিণত হবে। স্তূপে পরিণত হতে হতে কি হবে জানো, এখানে এখানে আবার একটা পাহাড় তৈরি হয়ে যাবে, বা আবার কি হয়ে যাবে, আবার রক তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে, এখানে আবার জমা হতে হতে আবার কি হয়ে যাবে, রক তৈরি হয়ে যাবে। এই যে জমা হওয়া, জমা হওয়াটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আপহিলিং। এটাকে কি বলা হয়, আপ হিল। এটা কি বলা হয়, আপহিল। ঠিক আছে, এরপরে আবার সেই সেম প্রসেস, সেম আবার প্রসেস, এটা হবে কি আবার রিপিট হবে, এই যে সেম প্রসেস আবার রিপিট হবে। এখানে আবার পাহাড় তৈরি হয়ে গেল, আবার ওয়েদারিং হবে, আবার ট্রান্সপোর্ট হবে, আবার রেসিডুয়াল হবে, জমা হবে একটা জায়গায়, তারপর আবার আপহিলিং হবে, আপহিলিং হতে হতে আবার সেই সেম প্রসেস আমাদের রিপিট হবে। আর এই প্রসেসটাকে কি বলা হয়, স্যার বলছি আপফিলিং মানে স্পেলিংটা একটু বলুন না। বোঝা যাচ্ছে না? না স্যার। আপহিবেল। হুম, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা জমা হতে হতে দেন আবার কি, এই পুরো প্রসেসটা আবার কি হবে, আবার রিপিট হবে। ঠিক আছে, এই পুরো প্রসেসটাকে কি বলা হয়, এই পুরো প্রসেসটাকে আবার বলা হয় পিডোজেনেসিস। পিডো পিডোজেনেসিস, এই যে পুরো প্রসেস, এই যে পুরো প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়, পিডোজেনেসিস। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হয়, যে আমাদের যে ফিজিক্যাল, আমাদের যে ওয়েদারিং, যে ফিজিক্যাল ওয়েদারিং প্রসেসে যে আমাদের সয়েলটা পাওয়া যায়, সেই সয়েলটা কি, ফিজিক্যাল ওয়েদারিং প্রসেসে আমরা সবসময় কি পাই, গ্র্যাভেল টাইপের সয়েল পাই, সেটা কি পাই, গ্র্যাভেল। ঠিক আছে, আর কেমিক্যাল ওয়েদারিং আমরা কি পেয়ে থাকি, কেমিক্যাল ওয়েদারিং আমরা পেয়ে থাকি ক্লে আর সিল্ট, ক্লে আর সিল্ট। ঠিক আছে, তাহলে আমরা ফিজিক্যাল ওয়েদারিং প্রসেসে কি টাইপের সয়েল পেয়ে থাকি, ফিজিক্যাল ওয়েদারিং প্রসেসে আমরা গ্রাভেল আর আমাদের কেমিক্যাল ওয়েদারিং প্রসেসে, ক্লে আর সিল্ট। তাহলে গ্রাভেল, গ্রাভেল কাকে বলবো, গ্রাভেল কাকে বলবো, গ্রাভেল আর সিল্ট, ক্লে, এগুলো সব কিন্তু কি হবে, এর যে সাইজ, আমাদের যে পার্টিকেল সাইজ, তার বেসিসে কিন্তু ভাগ হবে। ঠিক আছে, যে পার্টিকেল সাইজ, তাহলে আমরা কি এরপর কি দেখব,
সয়েলে যে ভিন্ন ভিন্ন পার্টিকেল সাইজ আছে, ক্লাসিফিকেশন অফ সয়েল বেসিস অফ পার্টিকেল সাইজ। Classification of soil basis of based on the size of particle. ঠিক আছে, ফার্স্ট কি হচ্ছে, তিনটে করে নাও। ফার্স্ট হচ্ছে কি সাইজ, নেক্সট টাইপ, নেক্সট নোটস লিখে নাও। ফার্স্ট সাইজ কি বলছে, যদি গ্রেটার দেন হয়, সাইজ যদি গ্রেটার দেন 300 mm হয়, তাহলে সেটাকে কি বলবো, যদি 300 mm থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো বোল্ডার। সেটাকে কি বলবো, বোল্ডার। ঠিক আছে, নেক্সট কি, যদি সাইজ 80 থেকে 300 mm এর মধ্যে থাকে, এই সাইজে যখন আমাদের কি থাকবে, পার্টিকেল থাকবে সয়েলের মধ্যে, সেটাকে বলবো, স্যার বলছি স্যার ওইটা 256 mm ছিল না? 256 mm? মানে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, না, এটাই আছে মানে বোল্ডারের সাইজটা। 256? হ্যাঁ, না, আচ্ছা স্যার ঠিক আছে। না এরকম কোনো নেই, এটা রিনাউন্ড ডাটা আছে, তুমি দেখে নাও, চেক করে নাও। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, 80 টু আচ্ছা 80 টু 300 হলে সেটাকে বলবো করবল। কবল। নেক্সট হচ্ছে 4.75 টু 80 mm হলে এটাকে কি বলবো, এটাকে বলবো, একটু আগে যেটা বললাম গ্র্যাভেল, এটাকে বলবো কি আমরা গ্র্যাভেল। ঠিক আছে, আর 75 মাইক্রন টু 4.75 mm হলে সেটাকে কি বলা হবে, এটাকে বলা হবে আমাদের স্যান্ড, এটাকে বলা হবে স্যান্ড। আর 2 মাইক্রন টু 75 মাইক্রন হলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে সিল্ট, এটাকে কি বলা হবে সিল্ট। আর লেস দেন 2 মাইক্রন হলে সেটাকে কি বলা হবে, ক্লে। লেস দেন 2 মাইক্রন হলে সেটা কি বলা হবে, ক্লে। 75 মাইক্রন মানে কত, এটাকে যদি আমরা mm এ লিখি 0.075 mm। ঠিক আছে, আর 2 মাইক্রন মানে হচ্ছে 0.002 mm। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, আবার এখানে কি বলছি, যদি বোল্ডার হয় তখন সেটাকে কি স্যার বলবো, হ্যাঁ বলো। স্যার বোল্ডার কোবল এগুলো কি সয়েলের ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে? হ্যাঁ, তোমাকে এই সাইজ রেঞ্জ দিয়ে দেবে, এই সাইজ রেঞ্জ দিয়ে দেবে, এই সাইজ রেঞ্জের মধ্যে তোমাকে বলবে যে এটা এই সাইজের যদি ইয়ে থাকে তাহলে সেটাকে কি বলবো। আচ্ছা স্যার ঠিক আছে। দেখো মেনলি যেটা সয়েলের মধ্যে এইটা থাকে, এই যে পোর্শনটা, এই যে এই রেঞ্জটা, এটা থাকে সয়েলের মধ্যে। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো বড় রক থেকে যখন ভাঙছে, বড় রক থেকে যখন ভাঙছে তখন তো এর মধ্যে দিয়ে আসছে সাইজগুলো, সেই জন্য এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আর এটা Okay, সয়েল, সয়েলেরই কোর্স গ্রেনের পার্ট, ওটাও সয়েলেরই পার্ট, কিন্তু এটা হচ্ছে কি সয়েলের কি হচ্ছে, এটাকে কি লিখবো, এটাকে বলবো কোর্স গ্রেন সয়েল। কোর্স গ্রেন সয়েল, ঠিক আছে। সরি, এটাকে কোর্স গ্রেন বলবো না, কোর্স গ্রেনের একটা ডেফিনেশন আমরা লিখবো। এটা কোর্স গ্রেনেরই পার্ট, কিন্তু মেনলি আমরা আগে কি বললাম, এই পোর্শনটাকে আমরা কি লিখবো, এই পোর্শনটা আছে সয়েলের যে তার মধ্যে, এটাকে বাদ দিয়ে দাও, নোটসটা বাদ দাও, ঠিক আছে। তাহলে এই রেঞ্জটা মনে রাখবে, এই রেঞ্জ হিসাবে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে যে এই রেঞ্জের থাকলে সেটাকে কি বলা হবে। নেক্সট কি বলছে, এবার সয়েলের একদম যদি সয়েলের কোর্স যে গ্রেন সয়েল যদি আমরা বলি, কোর্স গ্রেন সয়েল, তাহলে সেটা কোন পোর্শনটাকে বলবো, কোন সাইজটাকে বলবো, সেটা হলো যদি গ্রেটার দেন 75 মাইক্রন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেইখানটাকে আমরা বলবো, সেই পোর্শনটাকে তার উপরে যদি থাকে পার্টিকেল সাইজ গ্রেটার দেন 75 মাইক্রন, সেটাকে আমরা বলবো কোর্স গ্রেন। আর যদি আমাদের পার্টিকেল সাইজ লেস দেন 75 মাইক্রন থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি ফাইন গ্রেন সয়েল, ফাইন গ্রেন সয়েল। এখানে কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেটের সাথে কিন্তু মিক্স করবে না। যদি সয়েলের রেসপেক্টে বলে, সয়েল বলে, যদি মিক্স কোশ্চেন আছে, মানে তোমরা যদি এমন কোনো এক্সামে অ্যাপিয়ার হয় যেখানে মিক্স কোশ্চেন আছে, সেই ক্ষেত্রে গেলে কিন্তু এটা ভালো করে নোটিস করবে, সয়েলের রেসপেক্টে বলেছে না অ্যাগ্রিগেটের রেসপেক্টে বলেছে, ঠিক আছে। যদি পার্টিকেল সাইজ 75 মাইক্রন থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো, ফাইন গ্রেন সয়েল। আর এখানে যদি অ্যাগ্রিগেট কি হয়, আমাদের 75 মাইক্রন থেকে বড় হয়, তখন সেটাকে আমরা কি বলবো, কোর্স গ্রেন সয়েল। আর কোর্স গ্রেন অ্যাগ্রিগেট কখন বলবো, যখন সাইজ গ্রেটার দেন কত হবে, কত হবে, কোর্স গ্রেন সয়েল কখন বলবো, যখন সাইজ অফ অ্যাগ্রিগেট গ্রেটার দেন কত হবে, স্যার কোর্স গ্রেন সয়েল কখন বলবো, স্যার কোর্স গ্রেন সয়েল বলবো যখন সাইজ হবে গ্রেটার দেন 75 মাইক্রন। আর এগ্রিগেট, কোর্স এগ্রিগেট স্যার 4.75 এর গ্রেটার দেন হবে। ঠিক আছে। 4.75 থেকে 80 mm পর্যন্ত না? গেটার হবে যখন, তখন সেটা কোর্স গ্রেনের আন্ডারে চলে যাবে। 20 mm হতে পারে ওটা, তখন কোর্স এগ্রিগেট বলা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে তাহলে কোর্স গ্রেন সয়েল, এখানে কি বললাম, এই যে এই পোর্শনটা আমাদের মেনলি থাকবে কি আছে সয়েলের মধ্যে, তাহলে কোর্স গ্রেন কাকে বলবো আমরা, এই যে দুটো, এই গ্রাভেল আর স্যান্ড, এটাকে কি বলবো, কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল। আর এই পোর্শনটাকে, এই যে কোনটাকে, যখন যেটা হবে 75 এর থেকে যেটা কম থাকবে, সেটাকে কি বলবো, ফাইন গ্রেন সয়েল। তাহলে আমাদের কি কোর্স গ্রেন সয়েলের এক্সাম্পল কি হবে, গ্রাভেল আর স্যান্ড। স্যান্ড। আর ফাইন গ্রেনের সিল্ট আর ক্লে। ক্লে। সিল্ট কোন প্রসেসে তৈরি হচ্ছে, সিল্ট আর ক্লে আমাদের কেমিক্যাল ওয়েদারিং, কোন প্রসেসে, কেমিক্যাল ওয়েদারিং। আর গ্রাভেল কি কোন প্রসেসে তৈরি হচ্ছে আমাদের, মেনলি গ্রাভেল স্যান্ড কোন প্রসেসে, ভুলে গেলে, স্যার বলুন। গ্রাভেল আর স্যান্ড কোন প্রসেসে তৈরি হচ্ছে, ফিজিক্যাল ওয়েদারিং। আর ফিজিক্যালে আর আমাদের কেমিক্যাল ওয়েদারিং এ তৈরি হচ্ছে ক্লে আর ক্লে সিল্ট। শিল্ড। ঠিক আছে।
স্যার বলছি যে পোলিও কি মানে কেমিক্যাল মানে কেমিক্যাল অ্যাকশনের জন্য তৈরি হয় পলি? পলি কি কখন তৈরি হচ্ছে? ওয়াটার ওয়াটার অ্যাকশনে তৈরি হচ্ছে না? লাস্টে স্যার ফিজিক্যাল। পলিতে অনেক ব্যাপার আছে, দেখো একদম মাটির থেকে ওটা তৈরি হচ্ছে তো। ওখানে মিক্সই ধরতে পারো তুমি, ফিজিক্যালি হবে কারণ ওয়াটার অ্যাকশনই হচ্ছে না, ওয়াটার অ্যাকশনের মধ্যেই হবে কারণ যে মেনলি তো যে সাইড যে সারফেস গুলো আছে ওইগুলোকে ইরোড হয়ে হয়ে সেটা কি হচ্ছে জলের সাথে মিশছে, আবার লাস্টে যখন জলের স্রোত কমে যাচ্ছে তখন সেটা জমা হয়ে যাচ্ছে, বুঝলে? পলির সাইজ কি স্যান্ডের সমান না স্যান্ডের থেকেও কম? পলির সাইজ স্যান্ডের সময় অনেক কম হবে। মানে স্যান্ডের থেকেও মানে আকারে ছোট? পলি পলি বুঝতে পারছো যেটা? ক্লে স্যান্ড, ক্লে হবে নাকি? হ্যাঁ ক্লের মতো, ফাইন আচ্ছা ক্লে আচ্ছা হবে, ফাইন ক্লে যে একদম ফাইন ক্লে হবে। স্যার আচ্ছা আটা ঠিক আটা। আছে। হ্যাঁ ওরকমই। ঠিক আছে স্যার, বুঝতে ঠিক আছে, পেরেছি। সাইজ হিসাবে তাহলে আমরা কি করলাম, সয়েলকে ক্লাসিফাই করলাম। নেক্সট ক্লাসিফাই কি হিসাবে করা যায়, মানে সেটা ট্রান্সপোর্ট হচ্ছে কি হচ্ছে না, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানেই রয়ে যাচ্ছে না ওখান থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, এর উপরেও সয়েলকে আমরা কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। সেটা কি বলবো, অন দ্য বেসিস অফ on the basis of place of foundation of soil or formation of soil, মানে বললাম কি একটু আগে যে যেখানে তৈরি হচ্ছে সেখানেই সয়েলটা পড়ে থাকছে না সয়েলটা জায়গা চেঞ্জ করছে অফ সয়েল, যদি জায়গা চেঞ্জ করে তাহলে সেটাকে কি বলবো, ট্রান্সপোর্টেড সয়েল। আর যদি জায়গা চেঞ্জ না করে সেটাকে কি বলবো, রেসিডুয়াল সয়েল। যদি জায়গা না চেঞ্জ করে তাহলে সেটাকে কি বলবো, রেসিডুয়াল সয়েল। আর যদি জায়গা চেঞ্জ করে তাহলে সেটাকে কি বলবো, কি বলবো, ট্রান্সপোর্টেড সেল। ট্রান্সপোর্টেড সয়েল। দেখো এগুলো খুব ইজি জিনিস, কিন্তু একটা জিনিস যে যদি তোমাকে কেউ বলে দেওয়ার থাকে, তুমি ক্লাসে আসো তাহলে কি হবে, জিনিসগুলো খুব ইজিলি জানতে পেরে যাবে, হ্যাঁ এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আর তুমি নিজের থেকে জানতে পারো কিন্তু তখন টাইম বেশি লেগে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সার্চ সয়েল, এটা যদি ডেফিনেশন লেখো কি হবে, সার্চ সয়েল স্টে at their place of formation, at their place of place of formation, মানে যেখানে তৈরি হলো সেখানেই রয়ে গেল। এটা কখন হবে, যখন রেট অফ ফরমেশন আমাদের কি হবে, রেট অফ ফরমেশন, স্যার এটা 2 নম্বর পয়েন্ট, অন দ্য বেসিস অফ প্লেসেস অফ ফরমেশন অফ সয়েল। আমরা যে ক্লাসিফিকেশনটা যেটা করছি এটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে কি ওকে। বেসিস অফ সাইজ অফ পার্টিকেল। সেকেন্ড হচ্ছে কি এর মধ্যে এই যে ট্রান্সপোর্ট হচ্ছে কি হচ্ছে না, মানে যেখানে তৈরি হচ্ছে সেখানেই রয়ে যাচ্ছে না সেখান থেকে জায়গা চেঞ্জ করছে, তার উপরে কি বলছে, যদি রেসিডুয়াল কখন হবে, যখন যে আমাদের মাটি তৈরি হচ্ছে, তৈরি হওয়ার রেটটা যদি খুব বেশি থাকে, কি মাটি তৈরি হওয়ার রেট মানে রেট অফ ফরমেশন ইজ গ্রেটার দেন রেট অফ ইরোশন, যে এখান থেকে ডিকে হয়ে চলে যাওয়ার যে ব্যাপারটা, ডিকে হয়ে যাওয়ার ইরোশন যে ব্যাপারটা, তার থেকে যদি ফরমেশন বেশি হয়, মনে করো এখান থেকে যে বললাম, এখান থেকে যেখানে আমাদের কি হচ্ছিল, মাটিটা তৈরি হচ্ছিল, এখানে যেটা তৈরি হচ্ছিল এখানে যদি এতটাই
খুব তাড়াতাড়ি হতো যে এখানে জমা হতে থাকতো, তাহলে কি হবে, এখান থেকে ট্রান্সপোর্ট বা ইরোড হয়ে যাওয়ার টাইম পাচ্ছিল না, টাইম পাবে না। ইরোড যদি না হতে পারে তাহলে কি হবে, ওখানে মাটিটা রয়ে যাবে। এটা কি বলবো, রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল। আর ট্রান্সপোর্ট সয়েল লিখে নেবে, লিখে দেবো, আচ্ছা লিখে দিন। such soil transport from their place of formation। ঠিক আছে, তাদের যে প্লেস অফ ফরমেশন থেকে যদি দূরে চলে দূরে সরে যায়, তখন সেই কন্ডিশনে সেটাকে আমরা কি বলবো, ট্রান্সপোর্টেড সয়েল। ঠিক আছে, এবার এই ট্রান্সপোর্টেশনটা উপরে আবার ডিপেন্ড করছে। ট্রান্সপোর্টিং এজেন্ট আমাদের কিন্তু অনেকগুলো আছে। ঠিক আছে, ট্রান্সপোর্টিং এজেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সয়েলের টাইপ হয়। কি কি ট্রান্সপোর্টিং এজেন্ট আছে, স্যার এর আগের পেজটা একটু করুন না। ট্রান্সপোর্টিং এজেন্ট কি কি আছে, ট্রান্সপোর্টিং এজেন্ট কি কি আছে, স্যার ওয়াটার আছে, ট্রান্সপোর্ট হলো, আর উইন্ড হবে, আর তারপরে আছে থার্মাল স্ট্রেন হবে। থার্মাল স্ট্রেন কি করে নিয়ে যাবে, কোনো একটা জায়গা থেকে কপি করে একটা জায়গায় বললেই হলো নাকি। স্যার গ্লেসিয়ার হবে না স্যার? গ্লেসিয়ার হবে, তারপরে তারপরে আর কি হবে, এগুলোই তো স্যার। আইস হবে। আইস হবে। দেখো কি হতে পারে, ফ্রেশ ওয়াটার হতে পারে, ফ্রেশ রানিং ওয়াটার। ঠিক আছে, ফ্রেশ রানিং ওয়াটার হতে পারে। আর কি হতে পারে, লেক ওয়াটার। নেক্সট কি হতে পারে, সি ওয়াটার। নেক্সট কি হতে পারে, ইয়ার। নেক্সট গ্লেসিয়ার। গ্লেসিয়ার গ্লেসিয়ার গ্লেসিয়ারের বদলে আমরা কি লিখবো, আইস লিখবো। ঠিক আছে, গ্লেসিয়ার না, আইস। আর কি আছে, আর একটু আগে যে ছবিটা দেখালাম যেখানে তৈরি হচ্ছে, এটা নিচে আসছে, এটা কার কারণে হচ্ছে, গ্র্যাভিটি। গ্র্যাভিটি। কার কারণে হচ্ছে, গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে ফ্রেশ ওয়াটারের কারণে যদি হয় তাহলে সেটাকে কি বলবো, ফ্রেশ ওয়াটারের কারণে হলে সেটাকে বলবো অ্যালুভিয়াল। ফ্রেশ ওয়াটারের কারণে সেটাই হলো কি বলবো, অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, এখান থেকে এই যে লিখলাম এগুলোর থেকে কোশ্চেন সব সময় আসে। এখন তোমাদের সেমিস্টার এক্সাম বলো আর জবের এক্সাম, যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আর এটা খুব আন্ডাররেটেড একটা পোর্শন, যেটা কেউ পড়াতে চায় না। কারণ দেখতেই পাচ্ছ কালকে কত পার্সেন্ট স্টুডেন্ট ছিল, আজকে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে। কারণ এটা যেহেতু একটু থিওরিটিক্যাল, ইন্টারেস্ট মানুষের কম জায়গায়, সেই জন্য এটা কি সব জায়গায় কিন্তু অ্যাভয়েড করে চলা হয়। এটা ধরে নেওয়া হয় স্টুডেন্টরা নিজেরা নিজেরা পড়ে নেবে, কিন্তু আমি বলে দিচ্ছি কারণ এটার থেকে কিন্তু কোশ্চেন সবসময় আসে। ঠিক আছে, আর বেসিক জিনিস যদি না জানো, ডিপ থেকে যদি না জানো, তাহলে কিন্তু সাবজেক্টের উপর ইন্টারেস্ট জন্মাবে না।
যে তুমি এটাই না জানলে জিওটেক ইঞ্জিনিয়ারিং কাকে বলছে, তাহলে তোমার সাবজেক্টটার উপর যদি তুমি বুঝতেই না পারলে সাবজেক্টটা কাকে বলে, তাহলে জানবে কি করে সাবজেক্টটাতে পড়বো কি, তাই না? নেক্সট হচ্ছে কি লেক ওয়াটার। স্যার বলো। বলছি আমাদের সিলেবাসটা একবার ডিসকাস করলে ভালো হতো না? সিলেবাস ডিসকাস করবে? হ্যাঁ স্যার, করলে ভালো হতো। ঠিক আছে, লাস্টে করে দাও। ঠিক আছে স্যার। কিসের সিলেবাস? পুরো সিলেবাস না, সয়েলের সিলেবাস, মানে এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস? টোটাল 4th সেমের সিলেবাসটা। এক কথায় জেনে রাখো, অনেক বড় সিলেবাস আছে। মানে স্যার একটু ওভারভিউ দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দেবো। ঠিক আছে স্যার। যদি লেক ওয়াটারের থেকে, যদি কি বললাম ফ্রেশ ওয়াটারে হয়, তাহলে সেটাকে অ্যালুভিয়াল। আর যদি লেক ওয়াটারে হয় তাহলে লেকুস্ট্রেন। আর যদি সি ওয়াটারে হয় সেটাকে কি বলবো? মেরিন। আর যদি এয়ারের কারণে হয়, ট্রান্সপোর্টটা এয়ার দ্বারা হয়, সেটাকে কি বলবো? এও লাইন। এও লাইন। এগুলো সব সয়েল লিখে দেবে, ইন সয়েল। আর যদি আইসের কারণে হয়, তখন সেটাকে কি বলবো? আইসের কারণে হলে সেটাকে বলবো তিল, অর একটা নাম আছে গ্লেসিয়ারাল সয়েল। গ্লেসিয়ারাল সয়েল, ঠিক আছে। আর গ্র্যাভিটির কারণে হলে সেটাকে কি বলবো? টেলুস অর কলোভিয়াল। ঠিক আছে। আরো কিছু টাইপের হয়, এগুলো তো হলো ট্রান্সপোর্টিং এজেন্ট নিয়ে। আরো কিছু টাইপের সয়েল আছে তোমাদের, যে ওর মধ্যে যে টাইপের প্রপার্টি দেখা যাবে, যে টাইপের আলাদা টাইপের যে কি থাকে, অর্গানিক কন্টেন্ট থাকে, তার উপরে কি হয় সয়েলকে আবার ডিফাইন করা যায়। আরেকটা যদি ভাগ ধরো টাইপ, সেটা হচ্ছে কি আমাদের যে সয়েলের মধ্যে কি আছে, অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার আছে কিনা তার বেসিসে সয়েলকে আমাদের কি করা যায়, ভাগ করা হয়। অন দ্য বেসিস অফ organic matter or organic content। তুমি দেখে কি করে বুঝতে পারবে যে অর্গানিক কন্টেন্ট ফার্স্টে বলে কটা টাইপের হবে? দুটো হতে পারে, একটা অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিক কম্পাউন্ড আছে আর অর্গানিক কম্পাউন্ড নেই। মানে কি হচ্ছে অর্গানিক সয়েল, আর ইনঅর্গানিক সয়েল। কি করে দেখে কি করে বোঝা যাবে ওটা অর্গানিক সয়েল না ইনঅর্গানিক সয়েল? যদি অর্গানিক সয়েল হয়, অর্গানিক কন্টেন্ট হাই থাকে, তাহলে কি হবে, এটা ব্ল্যাক ইন কালার হবে। কি হবে? ব্ল্যাক ইন কালার হবে। এটা কি হবে? ব্ল্যাক কালার হবে। ঠিক আছে, বোঝা গেল? যদি অর্গানিক সয়েল হয় সেটা হবে ব্ল্যাক ইন কালার। কি হবে? কালো কালারে দেখতে হবে। আমাদের যখনই অর্গানিক সয়েল, কোনো জায়গায় যদি অর্গানিক সয়েল পাই, সেখানে কোনো রকম কনস্ট্রাকশন কি হয়ে যাবে? প্রোহিবিটেড হয়ে যাবে। কোনো রকম কনস্ট্রাকশন আমাদের কি হবে? অ্যালাউ হবে না। কোনখানে? যদি অর্গানিক সয়েল থাকে, তাহলে সেখানে কোনো রকম কোনো কনস্ট্রাকশন
অ্যালাউ হবে না, ঠিক আছে? অ্যালাউ মানে কনস্ট্রাকশন করা যাবে না। কি করতে হবে, যদি কোনো জায়গায় তুমি কনস্ট্রাকশন করতে গিয়ে অর্গানিক সয়েল পাও, তাহলে পুরো যে সয়েলটা আছে অর্গানিক সয়েলটা, সেটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করে সেখানে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে অর্গানিক সয়েলে মেন কি কি থাকে, অর্গানিক সয়েলে মেনলি থাকে হাই কার্বন কন্টেন্ট। কি থাকে, কার্বন কন্টেন্ট, পার্সেন্টেজ অফ কার্বন খুব হাই থাকে। এটা আসে কোথা থেকে, তার অর্গানিক সয়েল তৈরি কি করে হয়, অর্গানিক সয়েল তৈরি কি করে হয়? হুম, বলছি ব্ল্যাক কটন সয়েল কি অর্গানিক সয়েল? আমরা একটু পরে ব্ল্যাক কটন সয়েলে পড়বো। ব্ল্যাক কটন সয়েল যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, পড়বো একটু পরে পড়ছি, দাঁড়াও এটা দেখে নাও। বাংলায় কৃষ্ণ মৃত্তিকা। একটাই, ওটাও হচ্ছে কি অর্গানিক সয়েলই, ঠিক আছে, ওটা পড়বো এটাও। এটা আগে দেখো যে অর্গানিক সয়েল কি হচ্ছে, যেখানে কি হচ্ছে কার্বন কন্টেন্ট কি হচ্ছে অনেক বেশি থাকছে, ঠিক আছে? এই কার্বন কন্টেন্টটা আসছে কোথা থেকে, মানে এই অর্গানিক সয়েল তৈরি কোথা থেকে হয়, ডেড প্ল্যান্ট আর এনিমেল, ডেড প্ল্যান্ট আর এনিমেল থেকে কিন্তু এই কি হয়, এই সয়েল তৈরি হয়। তার কারণে কি হয়, তো এর ফলে কি হয়, এর যে স্ট্রেংথ, এর স্ট্রেংথ কি হয়, খুব কম থাকে। সেই জন্যই মেনলি হচ্ছে কি, মেনলি সেই জন্যই কিন্তু প্ল্যান্টস আর এনিমেলস থেকে কিন্তু সয়েল তৈরি হয়। এর কি হয়, স্ট্রেংথ, স্ট্রেংথ হয় খুব কম। সেই জন্যই কোনো রকম কনস্ট্রাকশন কিন্তু এখানে অ্যালাউ করা হয় না, ঠিক আছে? এর একটা এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে বেন্টোনাইট। এর এক্সাম্পল কি ধরতে পারো, বেন্টোনাইট। আর যেটা তুমি বললে ব্ল্যাক কটন, এরই আন্ডারে আসবে। কারণ ব্ল্যাক কটন সয়েলের মধ্যে মেনলি যেটা থাকে সেটা কি থাকে, মন্ট মরলোনাইট। মন্ট মরলোনাইট একটু পরে পড়ছি। মন্ট মরলোনাইট থাকলে কি হবে, যে আমাদের কি বলে সাইজ বাড়া কমা যেটা সিঙ্কে, এটা সেটা কিন্তু খুব বেশি হবে। সেই জন্য কিন্তু আমরা ব্ল্যাক কটন সয়েলও ইউজ করি না, ঠিক আছে? নেক্সট কি, তাহলে ইনঅর্গানিক সয়েল কি হচ্ছে, ইনঅর্গানিক সয়েল কোথা থেকে তৈরি হবে, মেড অফ হচ্ছে কি মিনারেলস, মিনারেলস মানে মিনারেলস থেকে আমাদের কি হবে, এই মেনলি এটার মধ্যে কি থাকবে, মিনারেল কন্টেন্ট থাকবে। এর মধ্যে কি থাকবে, মিনারেল কন্টেন্ট, ঠিক আছে? সেই জন্য কি হবে, এর মধ্যে এর যে স্ট্রেংথ যেটা হবে, স্ট্রেংথ যেটা হবে সেটা কি হবে, খুব হাই হবে। এই জন্য আমরা কি করব, সবসময় ইনঅর্গানিক সয়েল ইউজ করে থাকবো। এর এক্সাম্পল কি, এক্সাম্পল বলো, এক্সাম্পল কি, দোআঁশ মাটি। আরে একটু আগে যেগুলো বললাম এগুলোই, আমরা পুরো প্রপার ক্লাসিফিকেশন অফ সয়েলে মানে ওই টাইপের এসে যাচ্ছে না। ওইটা হচ্ছে কি, ওই ক্লাসিফিকেশনটা কোথায় লাগবে, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এই টাইপের ক্লাসিফিকেশনটা হচ্ছে কি ফার্মার, ফার্ম মানে যদি চাষ ওরিয়েন্টেড, কৃষি ওরিয়েন্টেড কোনো ই হতে হয়, তখন ওইরকম ক্লাসিফিকেশনে আমরা যাব। আমরা এখানে আসবো মেনলি হচ্ছে কি সে ওর যে কন্টেন্ট যেগুলো আছে তার উপরে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখানে কি হচ্ছে বলছে, আমরা মিনারেল, আমরা কি করব, সয়েলটার উপরে কনস্ট্রাকশন করব, তাহলে তার স্ট্রেংথ বেশি হওয়া দরকার। স্ট্রেংথ কখন বেশি হবে, কোন সয়েলে বেশি হবে, যার মধ্যে কি হবে, স্যান্ড পার্টিকেল থাকবে, গ্র্যাভেল থাকবে, আর ক্লে থাকবে। এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, মিনারেলস থেকে। মিনারেলস মিন্স যে আমাদের পিওর যে রক, রক থেকে ভেঙে ভেঙে যখন যেটা তৈরি হচ্ছে, সেখানে কি হবে, তার থেকে আমরা এই জিনিসগুলো পাবো। এগুলো হচ্ছে কি আমাদের ইনঅর্গানিক সয়েলের উদাহরণ। এগুলোর স্ট্রেংথ বেশি থাকবে কারণ এর মধ্যে ম্যাক্সিমাম যে কন্টেন্ট আছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মিনারেল কন্টেন্ট, ঠিক আছে?
হ্যাঁ স্যার। আর কালকেই পড়াচ্ছিলাম আমাদের যে এই দুটো সয়েল হলো, সয়েলের এই যে দুটো পার্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি টাইপের সয়েল? স্পোর্টস বেসিস সয়েল। বেসিস অফ কোহেশন যদি আমরা বলি, বেসিস অফ কোহেশন, তাহলে এটা কি হবে? স্পোর্টস পার্টিকেল সয়েল। বেসিস অফ কোহেশন, এটা নন কোহেসিভ সয়েল, ঠিক আছে। নন কোহেসিভ। আর এটা কি ক্লে, কি ক্লে কি টাইপের? কোয়েশনস কোহেসিভ সয়েল। কোয়েশনস কোহেসিভ সয়েল, ঠিক আছে। হুম বাকি যে টাইপগুলো সেগুলো তোমাদের ডাইরেক্ট নোটস দিয়ে দেওয়া হবে, কিন্তু টাইপগুলো বলে দিচ্ছি কি কি হচ্ছে। লোজ সয়েল, এটা কি টাইপের সয়েল? এটা যখন ড্রাই কন্ডিশনে থাকবে, ড্রাই যখন কন্ডিশনে থাকবে, এর মধ্যে একটা কি প্রপার্টি দেখা যাবে? সিমেন্টিয়াস প্রপার্টি দেখা যাবে। কি প্রপার্টি দেখা যাবে? সিমেন্টিয়াস প্রপার্টি। কারণ এটার মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম কন্টেন্ট থাকবে, ক্যালসিয়াম কন্টেন্ট। ক্যালসিয়াম কন্টেন্ট থাকার কারণে, ক্যালসিয়াম কম্পাউন্ডের কন্টেন্ট থাকার কারণে এটার মধ্যে কি হবে? যখন এটা ড্রাই সিচুয়েশনে থাকবে, ড্রাই কন্ডিশনে থাকবে, ড্রাই কন্ডিশনে যখন থাকবে, এর মধ্যে সিমেন্টিয়াস, মানে এটা জমাট বেঁধে থাকবে। সিমেন্টিয়াস যে প্রপার্টি, বুঝতে পারলে? আর সিমেন্টিং, এর মধ্যে সিমেন্টিং প্রপার্টি থাকবে, সিমেন্টিং অ্যাকশন আর প্রপার্টি অ্যাকশন এর মধ্যে দেখা যাবে, ঠিক আছে। এই টাইপের সয়েলকে আমরা কি বলবো? লোস সয়েল। নেক্সট আছে কি? মার্ল, মার্ল, ঠিক আছে, মার্ল সয়েল। এই টাইপের সয়েলে কি দেখা যাবে? এটা হবে কি, খুব ফাইন গ্রেন সয়েল, মানে এর যে যে কন্টেন্ট থাকবে, কন্টেন্টগুলো কি থাকবে? খুবই ফাইন, মানে মেহি টাইপের থাকবে, খুব ফাইন থাকবে, ফাইন গ্রেড থাকবে, খুব ফাইন গ্রেডের সয়েল, ঠিক আছে। এটার মধ্যে মেনলি কি থাকবে, মানে এটা কোথায় দেখা যাবে? মেরিন কন্ডিশনে দেখা যাবে, ঠিক আছে। কখন, মানে এটা, তার মানে এটা কি, কি টাইপের, মানে এই সয়েলটা কিভাবে ফর্ম হবে? মানে সমুদ্রের মধ্যে আমাদের যে অ্যাকোয়াটিক অ্যানিমেলগুলো আছে, অ্যাকোয়াটিক অ্যানিমেলের যে বোন, সেখান থেকে এইটা তৈরি হবে। যেহেতু এটা বোন থেকে তৈরি হবে, বোন থেকে তৈরি হবে, সেই জন্য এটার মধ্যে কি কন্টেন্ট থাকবে? বোনের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কন্টেন্ট থাকবে, তার মানে এটার মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম কন্টেন্ট। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফাইন গ্রেড সয়েল of calcium carbonate, fine grade, fine, it is fine graded calcium carbonate soil of marine origin। তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল। এটা কোথায় থাকবে, কোথায় দেখা যাবে এটাকে? মেরিন অরিজিন মানে সামুদ্রিক অঞ্চলে, সামুদ্রিক, সমুদ্রের মধ্যে, ঠিক আছে। which due to form due to decomposition of aquatic animal bones of aquatic animal, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের ডাইরেক্ট ক্লাসিফিকেশনে আসতে পারে। মেন কথা হচ্ছে কি, সিভিল স্যার ইঞ্জিনিয়ারিং, পেজটা একটু করুন। আরে এটা পেয়ে যাবে, খুব ভালো করে লেখা আছে, দিয়ে দেবো ছবি। নেক্সট হচ্ছে কি, স্যার তাও দেখান স্যার। ভরসা নেই বলো।
স্যার ভরসা, কিন্তু মানে কলিযুগ তো, কলিযুগ কলিযুগ না স্যার, একটু কলিযুগ। আলসি বেশি তো, একটু আলসি বেশি তো স্যার, মানে ডবল করে খাটতে চায় না। আহ, মানে ওটাও করবো, বাট এটা এখন করে নিচ্ছে, জায়গাটা হ্যাঁ, ফাঁকা থেকে যাবে অনেক স্যার, ডাউট অনেক ডাউট হয়ে থেকে অনেক যাবে। অনেক ভালো পড়াশোনা করো তো তুমি, অনেক বেশি খাটো তো, সেজন্য দুবার দুবার করে পড়ো সব কিছু, আমি জানি তো। না স্যার, স্যার এটা কি লিখেছেন? কোনটা? বি এ আরে এটা এন ই থাই লিখেছি, আমি নিজেই তো পড়তে পারছি। সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। আরে বোনস এটা। ও, চেনাচ্ছে না তো। আরে আমি তোমাদের লেখার জন্য লিখিনি তো, দেখার জন্য আমি বললাম তো পরে লিখে দেবো, পরে পাঠিয়ে দেবো, তাড়াতাড়ি করতে হবে, দেখো অনেকগুলো আছে। টাইম কত হলো? রাত অনেক বেঁচে আছে। দেখ, আরো কিছুক্ষণ করান। সবাই ছেড়ে চলে গেল, আর কিছুক্ষণ করা, 1 ঘন্টা তো হয়েছে থাক না, আরো আজকে। কিছুক্ষণ করান, অসুবিধা কি আছে? হ্যাঁ, এইগুলো আজকে কি বলে, সব এগুলো করিয়ে দেবো, টাইপস গুলো করিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি, বেন্টোনাইট। বেন্টোনাইট সয়েল, ঠিক আছে। এটা কিভাবে তৈরি হবে? এখানে ভলকানিক যে অ্যাশ, ভলকানিক যে আমরা যে ভলকানো থেকে যে অ্যাশ বেরোচ্ছে, ভলকানিক অ্যাশ যেটা, সেটা কেমিক্যাল ওয়েদারিং হয়ে এই আমাদের কি হবে, এই টাইপের রকটা তৈরি হবে। কোন রক? যদি ভলকানিক অ্যাশ থেকে, ভলকানিক ভলকানিক যে ইরেকশন হবে তার থেকে যে অ্যাশ তৈরি হবে, ভলকানিক অ্যাশের কি কেমিক্যাল ওয়েদারিং, ভলকানিক অ্যাশের কেমিক্যাল ওয়েদারিং এর থেকে যে আমাদের কি হবে, সয়েলটা তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে কি বলবো আমরা? বেন্টোনাইট সয়েল। এবার কি হচ্ছে, এই যে সয়েলটা তৈরি হবে, এটা কি হবে, এটা জেনারেলি লুব্রিকেন্ট হবে, মানে জেনারেল লুব্রিকেন্ট হবে। এই লুব্রিকেন্ট মানে কি হচ্ছে, মানে এটা একটা পিচ্ছিল টাইপের, পিচ্ছিল টাইপের একটা কি হবে, সয়েল হবে। এটা কোথায় ইউজ হবে, কোথায় ইউজ করা যেতে পারে? লুব্রিকেন্ট টাইপের সয়েল হবে, পিচ্ছিল টাইপের। এটা কোথায় ইউজ করা যেতে পারে? যখন আমরা ড্রিলিং করব, যখন আমরা কি করব, আর্থ সারফেসে ড্রিলিং করতে হয় অনেক সময় আমাদেরকে, আর্থ সারফেসে কোনো অনেক সময় আমাদের কি করতে হয়, ড্রিলিং করতে হয়। যদি ওয়াটার পাম্প বসাতে যায়, আর যদি ফাউন্ডেশনে ফাউন্ডেশন ওয়ার্ক করতে হয়, কি পাইল ফাউন্ডেশন করতে হয়, তখন আমাদের কি ড্রিল করতে হয়। ওই ড্রিলিং এর কাজে কিন্তু অ্যাজ এ লুব্রিকেন্ট আমাদের কি ইউজ হবে, বেন্টোনাইট সয়েল অ্যাজ এ লুব্রিকেন্ট ইউজ হয়। এটা কিন্তু খুব একটা ফেমাস কোশ্চেন, যে কোন সয়েল আমরা লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করতে পারি, কোন সয়েল, কোন সয়েল লুব্রিকেন্ট হিসাবে ব্যবহার করা যায়? বেন্টনাইট চলছে। বেন্টোনাইট, বেন্টনিট সয়েল। বেন্টোনাইট সয়েল, সয়েল। ঠিক আছে। এটাকে পাইল ফাউন্ডেশনের লুব্রিকেশন হিসেবে ব্যবহার করা হয়। পাইল ফাউন্ডেশন যদি লুব্রিকেন্ট হিসাবে, যদি আমাদের সয়েল, কোনো সয়েল যদি লুব্রিকেন্ট হিসাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে বেন্টোনাইট সয়েল। আর এটা লুব্রিকেন্ট হিসাবে কখন ইউজ করা হয়? যদি ঠিক কোনো বুঝ- ড্রিলিং পারপাসে আমাদের কিন্তু এটা ইউজ করা হয় অ্যাজ এ লুব্রিকেন্ট। তো আর ওখানে তো আমরা গ্রাফাইট ইউজ করতে পারি ড্রিলিং পারপাসে। কোনটা, গ্রাফাইট রয়েছে। কোনটা সস্তার হবে? ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। না স্যার, এমনি লুব্রিকেন্ট হিসেবে অনেক অনেক অয়েল পাওয়া যায়, তো সেগুলোই বলছিলাম। হ্যাঁ, সে তো সস্তার কোনটা হবে? সবসময় সম্ভবত বেন্টনাইট সয়েলই হবে। সেটাই, আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। এটার মধ্যে কি থাকবে মেনলি, এটার মধ্যে একটু আগে বললো মন্ট মরিলো নাইট, মন্ট মরিলো নাইট, মন্ট মরিলো নাইটের যে পার্সেন্টেজ সেটা থাকবে কি হাই। এর কারণে কি হবে, আগে বললাম সয়েলিং অ্যান্ড সিঙ্কেজ, সয়েলিং আর সিঙ্কেজ মানে ভলিউম বাড়া
আর কমা, এই ব্যাপারটা কিন্তু খুব ভলিউম বাড়বে। আর ওয়াটার কন্টেন্ট বাড়লেই এর মধ্যে কি, এর মধ্যে যে স্ট্রাকচারটা থাকে মন্ট মরলিয়নাইটের, এরকম দুটো এরকম ফরমেশন থাকে। এই যে ফরমেশন দুটো এর মধ্যে কি থাকে, অনেকটা এরকম একটা ফরমেশন থাকে, ঠিক আছে। এর মধ্যে কি থাকে, গ্যাপ থাকে, গ্যাপ। এই পোর্শনে যখন ওয়াটার চলে এলো, ওয়াটার চলে এলো তখন কি হবে, এর সাইজ ইনক্রিজ করে যাবে। ওয়াটার যে বেরিয়ে যাবে আবার সাইজ কি হবে, ডিক্রিজ করে যাবে। যখন এই ওয়াটার আসবে কি হবে, সাইজটা ইনক্রিজ করে গেল, আবার ওয়াটার বেরিয়ে গেল প্রেসারের কারণে আর সাইজ ডিক্রিজ করে গেল। সেই জন্য কি হয়, এর সয়েলিং আর সিঙ্কেজ খুব বেশি হয়। এই কারণে আমরা কি করি, আমরা এটাকে ফর এনি ইঞ্জিনিয়ারিং পারপাস আমরা পছন্দ করি না, ঠিক আছে। কোনো গ্রাফাইট বেন্টোনাইট সয়েলও কিন্তু ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ হয় না, ঠিক আছে। নেক্সট যদি বলো, নেক্সট হচ্ছে কি তুফ সয়েল, কাকে বলবো এটা, আর এই ভলকানিক যে অ্যাশ সেটা যদি কি হাওয়ায় উড়ে যায়, ঠিক আছে, তাহলে সেই টাইপের যে হাওয়া আর ওয়াটারে যদি ট্রান্সপোর্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো তুফ, ঠিক আছে। এটাকে যদি ডেফিনেশনটা দিয়ে দেবো তোমাদের, এটা খুব একটা ইয়ে নেই। নেক্সট হচ্ছে কি ব্ল্যাক কটন, তো আগে বলছিলে ব্ল্যাক কটন, ব্ল্যাক কটন সয়েল, ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েলও কি, একটু আগেই বললাম ব্ল্যাক কটন সয়েলও কি হচ্ছে, এর মধ্যে কি হাই পার্সেন্টেজ অফ একটা ক্লে মিনারেল, যেটা একটু আগেই বললাম হাই পার্সেন্ট অফ একটা ক্লে মিনারেল থাকে, সেটার নাম কি হচ্ছে মন্ট মরলোনাইট, মন্ট মরিলোনাইট। মন্ট মরিলোনাইট থাকলে কি হবে, কি হবে মন্ট মরিলোনাইট থাকলে, হ্যালো, লুব্রিকেশন বেড়ে যাবে। আরে একটু আগে কি বললাম, সয়েলিং আর সিঙ্কেজ, ও আচ্ছা স্যার, বুঝেছি, সয়েলিং আর সিঙ্কেজ। সয়েলিং আর শ্রিঙ্কেজ, সয়েলিং আর কি হবে, শ্রিঙ্কেজ হবে, ঠিক আছে। এই জন্য আমরা ব্ল্যাক কটন সয়েলকেও পছন্দ করব না। আর এর মধ্যে প্রপার্টি কি হবে, ব্ল্যাক কটন যেহেতু এটা কালার কি হবে, ব্ল্যাক ইন কালার হবে, ঠিক আছে। আর এটা কি আমাদের ব্ল্যাক কটন নাম কেন পড়েছে, এটা সুইটেবল ফর, সুইটেবল ফর কটন কটন হ্যাঁ, কটন চাষের জন্য কার্পাস। হ্যাঁ, সুইটেবল ফর গ্রোয়িং, গ্রোয়িং কটন। সয়েল, স্যার সয়েলিং আর সিঙ্কেজ বলে দেবেন একবার আরেকবার। সয়েলিং হচ্ছে কি, সোয়েলিং বলেন, আমার পাটা আজকে সোয়েলিং করে যাচ্ছে, কালকে উল্টো হয়ে পা পড়ে গেছিল, পাটা সোয়েলিং হয়ে গেছে। সোয়েলিং মানে কি, ফুলে যাওয়া, সয়েলিং মানে কি ফুলে যাওয়া। কি হচ্ছে, একটু আগে আঁকলাম এরকম ফরমেশন থাকে দুটো পার্টিকেলের মধ্যে, পার্টিকেলের মধ্যে থাকে কি গ্যাপ, এই গ্যাপের মধ্যে যখন ওয়াটার ঢুকে যায় তখন কি হয়, এরকম ফরমেশন থাকে, এর মধ্যে যখন ওয়াটার পার্টিকেল ঢুকে যায় এর মধ্যে এর হয়ে যায় কি, এ হয়ে যায় কি সোয়েল করে যায়, সোয়েল করে যায় না, মানে আকার ফুলে, একটু বড় হয়ে যায়। ফুলে যায়, আচ্ছা, ফুলে গেলেই বড় হয়ে যায়, তার মানে ফুলে যায়। আর সিঙ্ক হয়ে যায় মানে, মানে তখন প্রেসারের জন্য ওয়াটার যখন বেড়ে যাবে তখন। হ্যাঁ, ওয়াটার যে কোনো কারণে যদি ওয়াটার বেরিয়ে যায়, আবার যদি হিট পড়লো, হিট পড়ে ওয়াটার অ্যাবজর্ব হয়ে গেল, তখন কি হবে, আবার শ্রিঙ্ক হয়ে যাবে, বুঝতে পারলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে কি এটা হাইলি কম্প্রেসেবল হবে, মানে তুমি যেহেতু ওয়াটার কম্পোনেন্ট আছে
নিজে নিজে তো ওয়াটার অ্যাবজর্ব হয়ে গেল, ঠিক উড়ে গেল, তাতেও সিঙ্ক হয়ে যাবে। আর যদি তুমি প্রেসার দাও তাহলে কি হবে, কম্প্রেস করে যাবে, হাইলি কম্প্রেসিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি হাইলি কম্প্রেসিভ, মানে খুবই কি করে শ্রিঙ্ক করে, মানে যদি চাপ মারো এত এই হাইটের আছে, চাপ মারলে কি হলো এই হাইটের হয়ে গেল, তাহলে কি হলো হাইলি কম্প্রেসিভ। এই প্রপার্টি কি বলো, হাইলি কম্প্রেসিভ। ঠিক আছে, আর কি হচ্ছে, আবার বললাম এটা অর্গানিক টাইপের সয়েল, এটার মধ্যে এর যে যে আছে স্ট্রেংথও আছে, শেয়ার স্ট্রেংথ লো, শেয়ার স্ট্রেংথ। ঠিক আছে, নেক্সট আসছে কি ল্যাটেরাইট সয়েল। এগুলো কিন্তু ডেফিনেশনও আসতে পারে, এই কিছুদিন আগে এক্সাম দিলে আবার দেবে এগুলো কিন্তু। আর তোমাদের স্যার প্র্যাকটিস, বলছে স্যার বলছে আগের পেজে কি লেখা ছিল, হাইলি কম্প্রেসিভ অ্যান্ড লো। লো শেয়ার স্ট্রেংথ। আচ্ছা স্যার, লো শেয়ার, ঠিক আছে স্যার। ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট সয়েল এটা কি হচ্ছে, ইট ইজ এ টাইপ অফ সয়েল ফর্ম ডিউ টু লেসিং। লেসিং মানে কি হচ্ছে, লেসিং মানে কি, লেসিং মানে লেচিং, সরি, লেচিং মানে হচ্ছে কি আমাদের যে সারফেসটা আছে, সারফেস কেমন সারফেস, আমাদের যে মনে করো ওয়াটার বয়ে যাচ্ছে এমন কোনো সারফেস, এই যে দুটো সারফেসের সাইড দিয়ে ওয়াটার বয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে আছে, এই সারফেস থেকে যখন ওয়াশ আউট হবে কি সিলিকা কম্পাউন্ড और সিলিসিয়াস, সিলিসিয়াস কম্পাউন্ড, আর কি আয়রন অক্সাইড, আর অ্যালুমিনিয়াম অক্সাইড। এই সিলিকা কম্পাউন্ড আর এগুলো এগুলো কি হয়ে যাবে, ওয়াশ আউট হয়ে, মানে এগুলো এখান থেকে বেরিয়ে এসে তখন কোনো সয়েল তৈরি করবে, সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো কি ল্যাটেরাইট সয়েল। ঠিক আছে, ক্লিয়ার। এটা কোন এরিয়ায় দেখা যাবে, হিলি এরিয়া আর হাইলি হিউমিডেড, মানে যেখানে কি হবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কি হবে বেশি থাকবে, হিলি অ্যান্ড হিউমিডেড ক্লাইমেট, বুঝতে পারলে, যেখানে বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকবে, আর পাহাড়ি অঞ্চলে এই টাইপের মাটি আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা লেসিং মানে স্যার, লেসিং মানে এই কম্পোনেন্ট গুলো বেরিয়ে আসে না, এই কম্পোনেন্টের মানে প্রাচুর্য বেশি, সে কোনটা? এই বেরিয়ে আসে যেটা, এটাকেই বলছে কি হচ্ছে এই লেসিং। এই কম্পোনেন্ট গুলো মানে সয়েল থেকে বেরিয়ে আসে। ও আমাদের কি হচ্ছে, কি বললাম, নদী বা কোনো ওয়াটার ওয়াটার ফর্ম, কোনো ওয়াটার ফর্ম যখন একটা সাইড দিয়ে বয়ে যাচ্ছে, ওয়াশ আউট, এই যে জিনিসগুলো, এই যে সাইডে যে থাকবে মাটি থাকবে, তার থেকে সাইডে যে মাটি আর পাথর বা যা কিছু থাকবে, তার থেকে এই যে কম্পাউন্ডগুলো, এই কম্পাউন্ডগুলো বেরিয়ে এসে যখন মাটিটা তৈরি করবে, বুঝতে পারলে, হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে মার্ক, মার্ক মার্ক সয়েল। এখানে কি থাকবে, এখানে হাইলি অর্গানিক, এটা হচ্ছে কি একটা হাইলি অর্গানিক সয়েল, যেখানে যেটা কি হবে, অর্গানিক সয়েল হলে কি হবে,
অর্গানিক সয়েল হলে কি হবে, কালার ব্ল্যাক হবে স্যার। ব্ল্যাক হবে, যেটা হবে কি ইন ব্ল্যাক ইন কালার। ঠিক আছে, আর কি তার সাথে এটা হাইলি ওডার হবে, ওডার মানে এটার থেকে কি, ওডার মানে কি দুর্গন্ধ, দুর্গন্ধ বেরোবে এটার থেকে। ঠিক আছে, এটা কালার কি হবে, ডার্ক ব্ল্যাক অর ডার্ক ব্রাউন টাইপের কালার হবে। এটাও কি হবে, হাইলি হাইলি কম্প্রেসেবল। এই প্রপার্টির জন্য কিন্তু মেনলি কোনো অর্গানিক সয়েল ইউজ হয় না। একটা হচ্ছে কি স্ট্রেংথ খুবই কম, আর নেক্সট হচ্ছে কি কম্প্রেসিবিলিটি, মানে খুব হাইলি কম্প্রেস, মানে আগেই বললাম তুমি যে চাপ মারো এটা কি হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, যদি মনে করো তুমি একটা কনস্ট্রাকশন বানালে, কনস্ট্রাকশন এর উপরে বানালে, এই যদি কনস্ট্রাকশনটা এমনও তো না হতে পারে কম্প্রেস হলো, কোনো জায়গাটা বেশি কম্প্রেস হয়ে গেলো, কোনোটা কম কম্প্রেস হলো, তাহলে কি হবে, অ্যাট এন্ড অফ দ্য ডে আমাদের স্ট্রাকচারটাই ফেল করে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের কি করা হয়, এটা অ্যাভয়েড করা হয়। স্যার বলছি স্যার, আপনি যে যে নোটগুলো দেবেন সেই নোটগুলো একবার মানে ওভারভিউ করিয়ে দেবেন তো? সেম যেগুলো ওভার করছি সেটাই ওভারভিউ। আর নেক্সট তো হচ্ছে কি মানে পিট সয়েলটাও মোরলেস এই টাইপেরই। ঠিক আছে, মানে স্যার এই যেগুলো লেখাচ্ছেন সেগুলো নোটে থাকবে? হ্যাঁ এগুলোই নোটে থাকবে, আর স্পেশাল নোট দেওয়া হবে সেগুলো তো আহ, কোনো প্রবলেম হলে আছেই তো, তুমি আগে তো দেখো কোনো প্রবলেম হচ্ছে কিনা, আচ্ছা স্যার, ঠিক আছে। আগে তো দেখো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, এটাই ছিল আজকের ক্লাস। আর আমরা কি শিখলাম আজকে তাহলে, ক্লাস পুরো সয়েলের ব্যাপারে শিখলাম, সয়েলে কি 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 আছে, আর আমাদের যে আচ্ছা, সাবজেক্টটা পিট সয়েলটা বলে দিন একবার। এটা পিট সয়েলটা লাস্টে যেটা বললেন। পিট সয়েলটা মোটামুটি এরকম টাইপেরই, কি হচ্ছে কি এটা হচ্ছে কি একটা অর্গানিক সয়েল। অর্ডারটা এটা ম্যাক্সিমাম কি পিট সয়েলে দেখা যায়, এখান থেকে এটা কাটতেও পারো, অর্ডারটা মেনলি পিট সয়েলেই দেখা যায়। ঠিক আছে, আর কি এটাও হাইলি কম্প্রেসিভ, এটা হচ্ছে কি অর্গানিক সয়েল, এটাও কি হচ্ছে ব্ল্যাক ইন কালার। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার দেখি যদি আমাদের ম্যাপটা যদি খুব ভালো না আঁকি, মোটামুটি একটা যদি ইন্ডিয়ার ম্যাপ আঁকি, কোনো জায়গায় দিও না ছবিটা, আমাকে এসে পিটিয়ে যাবে। হুম, এত ফালতু আঁকলে হয়। আর মোটামুটি একটা যদি আন্দাজা লাগা যে কোনখানে কোন টাইপের সয়েলটা দেখতে পাওয়া যাবে, কি বলবে, কোনখানে কোন টাইপের সয়েলটা দেখতে পাওয়া যাবে। ল্যাটেরাইট সয়েল সেটা কোন পোর্শনে দেখতে পাওয়া যাবে, নর্থে স্যার। ল্যাটেরাইট সয়েল কি বললাম, যেখানে আমাদের সমুদ্র অঞ্চলে, যেখানে আমাদের কি হচ্ছে, আমাদের আমাদের মেনলি এই পোর্শনে কি হবে, এই পোর্শনে আমাদের কি ল্যাটেরাইট সয়েল যেটা, সেটা আমরা এই পোর্শনে দেখতে পাবো। কি পাবো, ল্যাটেরাইট সয়েল এই পোর্শনে। আর অ্যারো অ্যারোলাইন অ্যারোলাইন সয়েল কোথায় দেখতে পাবো, যেখানে কি হচ্ছে, এই যে আমাদের যে রাজস্থান যে রিজিয়ন, সেইখানে আমরা কি দেখতে পাবো, অ্যারোলাইন সয়েল। আর ওয়াটার ওয়াটার ফ্লো যে সয়েল, ওয়াটার দিয়ে যেটা, যে সয়েলটা ওয়াটার দ্বারা ফলো হচ্ছে, সেটা কি বলছিলাম, হলো হ্যালো ভিএল, সেটা কোন জায়গায়, সেটা কোন জায়গায় দেখতে পাবো, এটা আমাদের কি, যদি এটা গঙ্গা নদী ভেবে নিই, তাহলে গঙ্গার কি হচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে, সেই ফ্লোতে যখন আমাদের কি সয়েল নিয়ে আসবে সেটাকে, তাহলে এই পোর্শনে আমরা কি দেখতে পাবো, এই যে পোর্শন, এই পোর্শনে আমরা কি দেখতে পাবো, অ্যালোভিয়াল সয়েল। আর গ্লেসেরিক সয়েল,
সেটা যেখানে বরফ থাকবে সেখানে দেখতে পাবো, জম্মু কাশ্মীর রিজিয়নে, বলো। হ্যাঁ স্যার। গ্লেসিয়াল সয়েল, এরকম করে মনে রাখবে, তাহলে ডাউট হবে না যে কোন নামটা কার সাথে যুক্ত। ঠিক আছে। আর স্যার গুজরাটের দিকে কি ব্ল্যাক কটন সয়েল? ব্ল্যাক কটন সয়েল মিডিল পোর্শনে পাবে, এই পোর্শনে থাকবে, এখানে পাওয়া যাবে কি ব্ল্যাক কটন সয়েল। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর মহারাষ্ট্র পোর্শনে কি থাকবে, যে লেক থেকে, লেকুস ট্রেন যে সয়েল সেটা হবে এই মধ্যপ্রদেশ রিজিয়ন। আর এই সমুদ্রিক রিজিয়নে কি থাকবে, আরেকটা কি থাকবে, মেরিন সয়েল। মেরিন সয়েল। বাহ। আর সমুদ্রের নিচে যে সমুদ্রের অ্যানিমেলের বোন দিয়ে তৈরি, সেটা কোথায় থাকবে, মার্ল সয়েল। মার্ল, মার্ল সয়েল। ঠিক আছে, কোনো ডাউট? আর ভলকানিক ইরেকশন থেকে যেটা বেরোবে সেটাকে কি বলবো, ভলকানিক ইরেকশন থেকে কি টাইপের সয়েল পাওয়া যাবে, একটা হচ্ছে কি বেন্টোনাইট, আর একটা কি, মল ময়নাইট। ও, হ্যাঁ হ্যাঁ। ওটাতে এর হ্যাঁ। কন্টেন্ট থাকবে মনমোনাইট। আচ্ছা স্যার, ঠিক আছে। একটা বেন্টোনাইট আর তোফ, এটা কি হচ্ছে, এই দুটো টাইপের সয়েল কোথা থেকে পাওয়া যাবে, ভলকানিক অ্যাশ থেকে। এটা হচ্ছে কি ভলকানিক অ্যাশের কেমিক্যাল কেমিক্যাল ওয়েদারিং হয়ে আমরা এটা পাবো। আর ভলকানিক অ্যাশ থেকে কি বললাম, ভলকানিক অ্যাশ যখন ওয়াটার আর উইন্ডের এসে কি হয়ে যাবে, ট্রান্সপোর্ট হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো আমরা, তোফ। ঠিক আছে। আরেকটা টাইপের সয়েল কি হচ্ছে, অর্গানিক সয়েল। একটা টাইপের সয়েল কি, অর্গানিক সয়েল। অর্গানিক সয়েলটা কি 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 আছে অর্গানিক সয়েলের মধ্যে, মগ আর পেট, মার্ক আর পেট। ঠিক আছে, ক্লিয়ার? আর হ্যাঁ স্যার। এই যে অ্যারোলাইন এটা হচ্ছে কি, যেখানে হাওয়া দ্বারা, উইন্ড দ্বারা কি হবে, আমাদের সয়েলটা ট্রান্সফার হবে। এটাকে স্যান্ড ডাকও বলা হয়, ডাঙ্ক, SAND, ডাঙ্ক। ঠিক আছে। আর এর যে নিচে যে সয়েল পড়ে থাকবে, যেটা হবে সিমেন্টিয়াস এর নেচার, সেটাকে কি বলা হবে, সরি, লস। চলো, এটাই হলো আমাদের কি সিমেন্টের যে সরি সয়েলের যে বেসিক যে জিনিস, সেটা আজকে আমরা কমপ্লিট করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ, যদি আমাদের পুরো সাবজেক্টটাকে বুঝতে হয়, তাহলে বেসিক কিন্তু আমাদের জানতে হবে, তাহলে আমরা কিন্তু ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট ডেভেলপ করতে হলে কিন্তু আমাদেরকে বেসিক জিনিসটা কিন্তু জানতে হবে। ঠিক আছে। স্যার আর বলছি স্যার, এই যে সিলেবাসের সম্পর্কে তো বলে দিন। চলো আজকে এই ভিডিওটা এখানে অফ করি।